সেই কথাগুলোকে নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চাইছেন? না বেআই মশাই, আমি তো একটা পবিত্র সম্পর্ককে স্বীকৃতি দিতে চাই। সুশান্ত আর বসুধার বিয়েটা দিয়ে দিন, ব্যাস, তাহলেই আমি চুপ করে যাব। আপনি আমায় হুমকি দিচ্ছেন? যা মনে করেন বেআই মশাই। আমি আপনার অতীতের সেই অধ্যায়, যার ছায়া যদি আপনার জীবনে একবার পড়ে, আপনার জীবন নরক হয়ে উঠবে। শালিনীর সাথে যা যা ঘটেছিল তার জন্য দায়ী আপনি, আর আমি তার একমাত্র সাক্ষী। কাল যদি আপনার এই রহস্যটা বসুধা জানতে পারে, তাহলে ও আপনাকে যে পুজো করে, আপনার ছায়াকেও ঘেন্না করতে শুরু করবে। শালিনী তো মরে গেছে। কিন্তু আমি তো বেঁচে আছি। সেই সময় শালিনীকে বাঁচাতে পারিনি বলে খুব আফসোস হয়, কিন্তু হয়তো সেটাই তার নিয়তি ছিল। আর তাছাড়া এটা ভুলবেন না বেআই মশাই, আপনার পাপের কলঙ্ক আরো অনেক জায়গায় লেগে রয়েছে। যদি আমি সেগুলোকে বের করতে শুরু করি, তাহলে কত চাই বলুন? আপনি আমাকে কিনতে পারবেন না বেআই মশাই। কি জানেন, আপনার যশ, নাম, টাকা সবকিছু সেই অতীতের সাথে জড়িয়ে আছে। আর আপনি তো শুনেই থাকবেন যে অতীতের রহস্য যখন উন্মোচন হয়, তাতে বয়ে যাওয়া ঝড় শুধু আপনার বর্তমানকেই নয়, আগামী দিনকেও ছারখার করে দিতে পারে। আপনি চাইছেনটা কি? শুধুমাত্র সুশান্ত আর বসুধার বিয়ে। যদি আপনি সুশান্ত আর বসুধার বিয়েতে কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করেন, তাহলে সেই বাধা আপনার তৈরি এই প্রাসাদকে গুঁড়িয়ে দেবে। এটা আমার প্রতিজ্ঞা। সিনাবাবু, কোথায় আপনি? আসুন, এক্ষুনি চলে আসুন। সে একই জায়গায় কেউ আমাদের পুরনো অধ্যায়টা খুলে দিয়েছে। কি ব্যাপার? এত রাতে তো তুমি তখনই আমাকে ডাকো যখন কোনো জীবন মরণ সমস্যা একেবারে সামনে চলে আসে। এবার আবার কোন বিপদ হলো? শুধু আপদই নয় সিনাবাবু, মাথায় আকাশ ভেঙে পড়েছে। অনেকই পুরনো একটা প্রশ্ন, যা আমাদের দুজনের অতীতের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, যা হঠাৎই সামনে উপস্থিত হয়েছে। কোন প্রশ্ন বলো তো? সেই প্রশ্নের নাম হলো শালিনী। শালিনী নামটা মনে আছে তো? এত পুরনো ক্ষতকে আজ আবার খোঁচানোর দরকার কেন হলো ভাই? এই ক্ষতকে আমি খোঁচাইনি, এই ক্ষতকে খুঁচিয়ে বড় করেছে সুশান্তর মা। আর ওর এই উদ্দেশ্য আমাকে ভীষণ অস্বস্তিতে ফেলেছে। কিন্তু
সুশান্তর মায়ের সাথে শালিনীর কি কানেকশন থাকতে পারে? সে তো আমিও বুঝতে পারছি না। যে গল্পটা একবার মাটি চাপা পড়ে গিয়েছিল তাকে সুশান্তর মা আবার টেনে বের করেছে। আমার অতীত আর বর্তমানের পরীক্ষা নিতে চায় ও, সেনা। আরে তোমার অতীত তোমার বর্তমানকে চ্যালেঞ্জ জানাচ্ছে, তার মাঝে আমায় টানছো কেন ভাই? নিজেই সামলাও না। যদি শালিনীর রহস্য সামনে আসে তবে এটা ভুলে যেও না যে তার রক্তের দাগ তোমার গায়েতেও পাওয়া যাবে। আর এটাও ভুলো না, এই রহস্য ভেদ করতে চাইছে সুশান্তর মা, যার হাতে তোমার ধ্বংসের রিপোর্টস আছে। আমার কথা মেনে চললে এতদিনে ওই রিপোর্টের সাথে সাথে ওই রিপোর্টারও মাটির তলায় থাকতো। তোমার দ্বারা তো এটাও হলো না। মেয়ের ভালোবাসায় তোমার হাত বেঁধে দিয়েছে। বসুধাকে এর মধ্যে টেনো না। যে প্রশ্নটা সামনে এসেছে সেটার সমাধান খোঁজো। হ্যাঁ, আমি সমাধান খুঁজি, আর তুমি ওই রিপোর্টারকে নিজের জামাই বানানোর জন্য প্রস্তুতি করো, তাই না? শুধু তো প্রস্তুতি নিচ্ছি, তাই না? কি বলতে চাইছো তুমি? ওই সুশান্তকে বসুধার সাথে বিয়ে দেওয়ার আমি শুধু স্বপ্নই দেখাচ্ছি, যাতে ও স্বপ্ন দেখতে দেখতে গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, পরে চিরকালের জন্য ঘুমিয়ে পড়ে। তুমি শুধু এটুকুই খেয়াল রাখো, ও যেন আমার ঘুমের অসুবিধে না করে। কারণ যদি এমনটাই হয় তবে তুমি জানো তোমার আমার বন্ধুত্বের মধ্যে শালিনী ছাড়াও অনেক রহস্য গোপন আছে। যতক্ষণ আমি সুরক্ষিত ততক্ষণ ওই রহস্যগুলো এই বুকে সুরক্ষিত। না হলে তুমি জানো সুশান্তর কাছে আছে তোমার ধ্বংসের রিপোর্টস, আর ওর মার হাতে আছে শালিনীর রহস্য। তুমি কি বলতে চাইছো? আমি এটাই বলতে চাইছি সিনা, যদি আমরা দুজনে নিজেদের ভবিষ্যৎকে বাঁচাতে চাই তবে তার শুরু এখন সুশান্তর ক্ষতি দিয়ে শুরু হোক। সুশান্ত আর বসুধার বিয়ে হতে দেওয়া যাবে না। সুশান্তর মাকে আমার দুর্বলতার সুযোগ কিছুতেই নিতে দেব না। আর বসুধার খুশি? যদি প্রশ্নটা আমার অস্তিত্বেরই হয় তাহলে তার সামনে বসুধার আনন্দ কোনো মূল্যই পাবে না। আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে মমতার দুফোঁটা চোখের জল ফেলে আমি বসুধাকে আমার দিকে টেনে আনতে পারবো। সুশান্তকে যদি শেষ করতে চাও তাহলে ওই রিপোর্টটা হাতিয়ে নিয়ে তবেই করো। আসছি আমি। ফাইল পাওয়া গেলে খবর দিও। ওই ফাইলে আমার প্রাণ আছে, আর তোমার প্রাণ আমি আপনার অতীতের সেই অধ্যায়, যার ছায়া যদি আপনার জীবনে একবার পড়ে আপনার জীবন নরক হয়ে উঠবে। তুমি শুধু এটুকুই খেয়াল রাখো, ও যেন আমার ঘুমের অসুবিধে না করে। কারণ যদি এমনটাই হয় তবে তুমি জানো তোমার আমার বন্ধুত্বের মধ্যে শালিনী ছাড়াও অনেক রহস্য গোপন আছে। কি করছেন আপনি? আমি তো স্যারের ডেস্কটা অ্যারেঞ্জ করছি। কে বলেছে আপনাকে? আমাকে স্যার নিজেই বলেছেন। আরে কি আপনি, এখানে কেউ ফাইল রাখে নাকি? হ্যাঁ, আরে বাবার পেন স্ট্যান্ডটা নেই কেন ডেস্কের ওপর? আরে যখন আপনি কাজটা পারেন না তখন আমার কাছ থেকে জেনে নিলেই তো হতো। কি হয়েছে মা? দেখো না বাবা, ইনি কে ডেস্ক অ্যারেঞ্জ করতে এসেছেন আমাকে না জিজ্ঞেস করে। শিমানি, যাও। নাও ডায়েরিটা আবার এখানে, একটুও কাজ করতে পারে না, চলে আসি সব থেকে।
মা, সেই দিন তোর হবু শাশুড়ি মা কি বলেছেন খেয়াল আছে? সব মেয়েরাই অন্যের সম্পত্তি হয়। আজ অব্দি তোর সাহায্যেই সব কাজ সেরেছি আমি জীবনে, কিন্তু এখন যখন তুই এই বাড়ি থেকে চলে যাবি, তখন তোর এই বুড়ো বাবাটাকে তো অন্য কারো কাছে সাহায্যের হাত বাড়াতে হবে। তুমি এরকম কথা কেন বলছো বাবা? আমি তোমায় কখনো ছেড়ে যাব না। তুমি বললে বিয়ে ক্যান্সেল, জীবনভর এখানে থেকে তোমার দেখাশোনা করব। আমি বিশ্বাস করি যে তুই আমার জন্য সবকিছু করতে পারিস, কিন্তু মা, তোর এই বুড়ো বাপ অতটা স্বার্থপর নয় যে নিজের ছোটখাটো সুখের জন্য নিজের মেয়ের জীবনের সব থেকে বড় সুখটাকে ছিনিয়ে নেবে। সুশান্ত ফোন করেছিল, কেটে দিলি কেন? যা কথা বল ওর সাথে, যা। বাবা, আমাকে নয় কিন্তু বসুদাকে, যাকে তুমি তার ইচ্ছে অনুযায়ী বিয়ে করতে দিচ্ছ, তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আর তোমার জন্য একটা ছোট্ট গিফট। মনে হচ্ছে আজকে সূর্য পূর্ব দিকে নয় পশ্চিম দিকে উঠেছে। সেরকমই কিছু ভেবে না বাবা, এটা একবার দেখো তো প্লিজ। পেন? আসলে বাবা, তোমার যে পেনটা আছে তা দিয়ে বহু মানুষের ভাগ্য লেখা হয়েছে। বাড়ি ভেঙেছে, জীবন নষ্ট করে দিয়েছে, আর আজ যখন তুমি তোমার সব থেকে প্রিয় মেয়ের জীবনে লিখতে চলেছো, তখন তো তার শেষটাও ভালো হতে হবে, তাই না? সো ওপেন। পছন্দ হয়েছে? ইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ এই গিফটটার জন্যে আর তোমার হুঁশে থাকার জন্যে। বাবা, আমার বেহুশ থাকার কারণটা তো তুমি মেনে নাও প্লিজ। যাক, যখন আমি হুঁশে আছি তখন তোমাকে একটা কথা বলতে চাই আমি। বাবা, এটা যদি কোনো খেলা হয় তবে তোমার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমার নেশার কোনো প্রয়োজন হবে না। আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে মমতার দুফোঁটা চোখের জল ফেলে আমি বসুদাকে আমার দিকে টেনে আনতে পারব। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হ্যালো শর্মা বাবু। কি ব্যাপার, খুব আনন্দে আছো মনে হচ্ছে। বাপ কোথায় তোমার? বাপ? তুমি বলেছিলে না আমাকে যে তুমি ওনাকে শ্বশুর হওয়ার সাথে সাথেই বাবা বলবে? হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু এখন অফিসিয়ালি শ্বশুর হলো কোথায়? আরে আনঅফিসিয়াল শিগগিরই অফিসিয়াল হয়ে যাবে। আগে তো এটা বলো যে সূর্য কোন দিকে উঠেছে যে সকাল সকাল তুমি আমাকে মনে করলে? আমাদের পুরুষদের তো এটাই ট্র্যাজেডি, মনে করলেও আমাদের দোষ, না মনে করলেও আমাদেরই দোষ। আরে সারা রাত আমি ঘুমোতে পারিনি এটা ভেবে যে তোমার বাবাই বিয়েতে রাজি হলেন কি করে। সত্যি বলছি, আমিও এটাই ভাবছিলাম যে তোমার মা এমন কি জাদু করলেন যে আমার বাবা ঝটপট রাজি হয়ে গেল। জানো বসুধা, আমাদের প্রবলেমটা কি? একটা হলে তো বলবো। যেমন কুকুরের পেটে ঘি সহ্য হয় না, তেমনি আমাদেরও নিজেদের আনন্দ সহ্য হয় না। আমাদের আশীর্বাদ হচ্ছে এতে খুশি হওয়ার বদলে দুজনে পোস্টমর্টেম করছি এই আশীর্বাদ হচ্ছে কি করে। এনিওয়ে, এই শেষবার জানতে চাইছি বসুধা রায় সিংঘানিয়ার সুশান্ত শর্মার বউ হতে কোনো আপত্তি আছে কি নেই? আপত্তি নেই।
আমায় লুকিয়ে কার জন্য গিফট প্যাক করা হচ্ছে? তার মানে তার মানে নতুন গার্লফ্রেন্ডের গল্প আছে, দিদি জানে না বলে দি। এই খবরদার, দিদিকে কিছু বললে না একেবারে। বল না রে, কার জন্য? আরে দিদির জন্যই। তুই দিদির জন্য গিফট কিনেছিস? আর বাবার ক্রেডিট কার্ড ইউজ না করে। তাহলে টাকা কোথায় পেলি? অ্যাকচুয়ালি দিদিকে আমি নিজের টাকায় গিফট দিতে চেয়েছিলাম। একটা ফিল্মের ডান্স সিকোয়েন্সের জুনিয়র আর্টিস্ট হয়ে গেলাম। সারাদিনে অ্যাকশন কাট। দিনে 1000 টাকা পেয়েছি, তাই এটা নিয়ে এলাম। আই হোপ ইউ লাইক ইট। দেখ। সো বিউটিফুল বেদান্ত, আই এম সো প্রাউড অফ ইউ। জানিস শ্রেয়া, দিদি আমার জন্য এত করলো, যখনই প্রয়োজন হয়েছে সবসময় আমার সাথে ছিল। আর কতবার বাবার মারের হাত থেকে বাঁচিয়েছে। আমাকেও। সত্যি বলতে মায়ের মুখটাও আমার মনে নেই। ব্যাস, আমার দিদি আমার মা, আমার বন্ধু, আমার সবকিছু। কিন্তু আশীর্বাদে এত দামি দামি গিফট এসেছে ওর জন্য। আই হোপ এটা পছন্দ হবে না। ডোন্ট বি সিলি বেদান্ত, দিদি এটা দেখবে না যে গিফটটা কত বড় বা ছোট, এর পেছনে লুকোনো ইমোশনটাই ও দেখবে। আরে ধৈর্য সোনা, আরে ধৈর্য সোনা, এই ধৈর্য, বাবার জন্মদিনের পার্টির পর আজকে এলি, এবার সময় পেলি তুই? আর কি করব, কাজের প্রয়োজনে লন্ডন যেতে হয়েছিল, কিন্তু যখন বাড়ি ফিরলাম শুনলাম তোর নাকি বিয়ে হচ্ছে। হ্যাঁ হচ্ছে তো, কি এনেছিস লন্ডন থেকে? নিজেই দেখে নে। এত সব জিনিস তুই এনেছিস? আরে যেই শুনলাম বসুধার আশীর্বাদ হচ্ছে, তখন যা যা সামনে পেলাম নিয়ে চলে এলাম। অল্পই পেয়েছি কিন্তু। ধৈর্য, আমি জানতাম না যে তুই বসুদাকে এতটা ভালোবাসিস। তোর খুড়তুতো বোন, তাও নিজের নয় বল? হ্যাঁ হ্যাঁ দেখো, কিন্তু নজর দিও না বসুধার বিয়ের জন্যে। হ্যাঁ, আমি তোমার মতো নজর দেই না, দেখে পরখ করছিলাম আসল নাকি এতে কিছু মেশানো আছে, বুঝেছিস? একদম আমার ভালোবাসার মতো, আসল 24 ক্যারেটে। ধৈর্য, যখন আমার বিয়ে হবে না তখন আমাকেও এরকম গয়না দিস 24 ক্যারেটের। ঠিক আছে পিসি, কিন্তু এখন এই সব গয়না বসুধার জন্য, আর আমি চাই আশীর্বাদে বসুধা আমার আনা গয়নাগুলো পড়ুক। এক তুই যে নিজের ভালোবাসা থালায় সাজিয়ে এনেছিস, আমার আর এক ভাই আছে যে নিজের ভালোবাসা লুকোচ্ছে আজকাল। এই কি হয়েছে? এদিকে আয়। কি লুকোচ্ছিস বেদান্ত? দিদি, এটা কিচ্ছু নয়। তুই তোর দিদিকে এতটা ছোট মনে করিস বেদান্ত, যে আমি এই গিফটটার মূল্য, তার দাম দেখে ঠিক করব। দিদি অ্যাকচুয়ালি ছোট্ট একটা গিফট, তাই। ছোট? এটা আমার ভাইয়ের প্রথম রোজগার বেদান্ত। তুই জানিস এই গিফটটা আমার কাছে কতটা মূল্যবান। আমার অন্তত এইটা ভেবে শান্তি যে এই বাড়ি থেকে চলে যাওয়ার পর একজন এমন ভাই বাড়িতে রেখে যাচ্ছি যে আমার দুই বোনের, এই দুই মহিলার বাবার যত্ন নিতে পারবে। আমার কাছে এই গিফটটা পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। এটা তুই আমার কাছে লুকোচ্ছিলি পুত্তুরাম। এই ধৈর্য, তোর দেওয়া গয়নাগুলো আমি আশীর্বাদে অবশ্যই পরব, কিন্তু এই গিফটটা সারা জীবন আমার কাছেই রাখবো। যখন মরবো না সেদিন দেখি সেটা আমার গলাতেই ঝুলবে। চোখের জল কেন ফেলছিস? এখন থেকে কাঁদলে আমার যাওয়ার দিন কি করবি? মা, আমি আসছি। ঠিক আছে। হ্যাঁ বলুন।
আচ্ছা, উত্তরা শর্মার বাড়ি কি এটাই? হ্যাঁ এটাই। মা একবার এদিকে এসো, বলুন কি দরকার? আমি হলাম এস্টেট এজেন্ট, উনার বাড়ি ভাড়ার রসিদ নিয়ে এসেছি। রশিদ? হ্যাঁ। কিসের রশিদ? উনার বাড়ি ভাড়ার। না না, কোনো ভুল হচ্ছে আপনার, আমাদের ভাড়া বাড়ি চাই না। কিন্তু মা একবার দেখো না। হ্যাঁ হ্যাঁ আসছি। আপনার কোনো ভুল হচ্ছে, আমাদের বাড়ি ভাড়ার। কিন্তু আপনার মা তো। আরে আমি বলছি তো, মা একবার দেখো না, না। উনি কি সব বলছেন বাড়ি তুই ভাড়া। যা, আমি দেখছি। হ্যাঁ। হয়তো কোনো ভুল হয়েছে ওনার। হ্যাঁ ম্যাডাম, আপনার বাড়ির রসিদ নিয়ে এসেছিলাম। থ্যাংক ইউ। পরের বার থেকে আমাকে ফোন করে আসবেন। ঠিক। নয়তো একটা কাজ করব, আমিই পৌঁছে যাব। যেরকম আপনি মনে করেন। থ্যাংক ইউ। ভাড়ার বাড়ি, বাড়ি ভাড়া নেওয়ার কি দরকার পড়লো মায়ের? এই কথাটা মা আমার কাছে লুকোলো কেন? এরকম তো আগে কখনো হয়নি। তাহলে কি এমন ব্যাপার যা মা আমার কাছে লুকোচ্ছে?